Ladies and gentlemen, please pay attention. Welcome to Rahi 2.0 another show. আজকে আমরা কথা বলবো হেয়ার ফল নিয়ে, চুল পড়ার সমস্যা নিয়ে। আপনারা যদি চুল পড়ার সমস্যা বা হেয়ার ফল হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে চলে এসেছেন। তো আমরা প্রথমে জেনে নেব হেয়ার ফল কেন হয়ে থাকে আর কোন কোন কারণে হয়ে থাকে। হেয়ার ফল মূলত 4টি কারণে হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে জেনেটিক কারণ। 20% জেনেটিক কারণে হেয়ার ফল হয়ে থাকে। মানে আপনার বাবার চুল যেমন হবে তেমন ছেলেমেয়েদেরও চুল হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে যেটা সবথেকে বেশি নির্ভর করে আপনার লাইফস্টাইল। 80% নির্ভর করে আপনার লাইফস্টাইল, মানে আপনার জীবনযাপন কীরকম হয় তার উপর নির্ভর করে হেয়ার ফল কিন্তু শুরু হয়। তৃতীয় কারণ হচ্ছে অনেক সময় হরমোন চেঞ্জের কারণে হেয়ার ফল হয়ে থাকে। আর যেটা হলো চতুর্থ কারণ হচ্ছে ড্যান্ড্রফের কারণেও হেয়ার ফল শুরু হয়। এবারে আমরা জেনে নেব হেয়ার ফলের সলিউশন। চুল পড়া কিভাবে বন্ধ করা যাবে। তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ব্লাড ক্লিনিং করতে হবে, মানে রক্ত পরিষ্কার করতে হবে। এবার আপনারা ভাবছেন রক্ত কিভাবে পরিষ্কার করব। তার জন্য আমি একটা সহজ উপায় আপনাদের বলে দিচ্ছি। একটানা 12 ঘন্টা না খেয়ে থাকলে আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে। এখন ভাবছেন একটানা 12 ঘন্টা কিভাবে না খেয়ে থাকবো। তার জন্য আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। ধরুন আপনি রাত্রি 8টায় খাবার খেলেন এবং আবার সকাল 8টায় খাবার খেলেন, তাহলে আপনার 12 ঘন্টা হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি 10-15 দিন একটানা 12 ঘন্টা না খেয়ে থাকেন তাহলে আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা জেনে নেব আপনার চুল কতটা শক্ত। তার জন্য আপনাকে নিজের কয়েকটা চুল তুলে একটা কাচের গ্লাসে জলের মধ্যে চুলগুলো ছেড়ে দিতে হবে এবং দেখবেন আপনার চুল যদি জলের উপর ভেসে থাকে তাহলে আপনার চুল শক্ত আছে। কিন্তু আপনার চুল যদি ডুবে যায় তাহলে আপনার চুল অনেক নরম। চুল নরম হওয়ার কারণ হচ্ছে মাথার ত্বক পরিষ্কার না থাকা। যেমন ধরুন মাটি যদি ভালো হয় তাহলেই কিন্তু ফসল ভালো হয়, খারাপ মাটিতে কিন্তু ফসল ভালো হয় না। তেমনি মাথার ত্বক যদি পরিষ্কার থাকে তাহলেই চুল ভালো হয়। মাথার ত্বক যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু চুল ভালো হয় না। এবার ভাবছেন মাথার ত্বক কীভাবে পরিষ্কার করব। তার জন্য আমি আপনাদের একটি সহজ উপায় বলে দিচ্ছি। সূর্যরশ্মি, হ্যাঁ ঠিকই শুনিয়েছেন, সূর্যরশ্মি। সূর্যরশ্মির কারণে মাথার ত্বকের মৃত কোষগুলির জায়গায় নতুন কোষ জন্মাবে এবং আপনার মাথায় ভালো চুল হবে। এর জন্য আপনাকে নিয়মিত প্রত্যেক দিন মাথায় সূর্যরশ্মি নিতে হবে। তাহলে আপনি নিয়মিত করে মাথায় সূর্যের আলো নেওয়া শুরু করে দিন। এবার আমরা জেনে নেব চুলের যত্ন নেবেন কিভাবে। তার জন্য আপনাকে দামি দামি শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে হবে না। সপ্তাহে 1 থেকে 2 বার মাত্র শ্যাম্পু করলেই হবে। যখন আপনার মাথায় নোংরা জমে থাকবে তখনই শ্যাম্পু করুন। তার জন্য কোনো দামি শ্যাম্পু বা সাবানের প্রয়োজন নেই, যে কোনো সাধারণ শ্যাম্পু হলেই হবে। কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করবেন, মানে যে শ্যাম্পুগুলিতে সালফেট ব্যবহার করা হয় না সেই শ্যাম্পুগুলি ব্যবহার করবেন। আর এর কোনো মানে নেই যে দামি শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল ভালো থাকবে আর কম দামি শ্যাম্পু ব্যবহার করলে চুল খারাপ হয়ে যাবে। সাধারণ শ্যাম্পুর যা গুণ আছে দামি শ্যাম্পুরও তাই গুণ আছে। তারপর শ্যাম্পু লাগানোর পরে অবশ্যই কন্ডিশনার লাগাবেন, নয়তো চুল নরম হয়ে যাবে। আর অবশ্যই প্রত্যেক দিন নিজের চুলে মাসাজ, তাহলে আপনার চুল ভালো থাকবে এবং শক্ত থাকবে। আর হ্যাঁ, অনেক বেশি করে জল খাবেন। পারলে দিনে 8 থেকে 9 গ্লাস করে জল খাবেন, যা আপনার চুলের পক্ষে অনেক ভালো। আমাদের চুল তৈরি হয়ে থাকে কেরাটিন দিয়ে এবং কেরাটিন আসে প্রোটিন থেকে, আর প্রোটিন পাবেন আপনার খাবারে। তাই বেশি করে প্রোটিনযুক্ত খাবার খান আর আপনার চুল সুস্থ রাখুন। এবং আপনার জানা যদি কারো হেয়ার ফল হয়ে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে।